দিবে মুমিনকে ধোকা ধোকা। আর আমরা তো ধোকা খাইতে খাইতে হয়ে গেছি বিশ্ব বোকা। কথা কয় না, কথা কয় না। যে লাঠায় পরে একটা সুইংগাম দিয়ে কয় যা হয়েছে হয়েছে, মনে কিছু নিস না, তুই তো আমার অন্তরঙ্গ বন্ধু, ওই দিন ওটা ভুলে হয়ে গেছে, বাস গেলগেলা হয়ে গেলাম আমরা। কথা কন, কথা কন, কথা কন। হাজার আলেমের হাতে হানকাপ, হাজার মুফতি মুহাদ্দিস দুনিয়া থেকে বিদায় হলো। বিশ্ব নন্দিত মুফাসসির হাসতে হাসতে মেডিকেলে গেলেন, আর সারা বিশ্বের ইমানদার তৌহিদি জনতাকে ইয়েতিম করে শহীদ হয়ে গেলেন। এর রহস্য কি? জাতি একদিন বাহির করবে। কথা কয় না, কথা কয় না। এমন কোন মাদ্রাসা নাই যেই মাদ্রাসায় আল্লাহর ফজলে আমি পৌঁছি নাই। আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। এ মুসলমান, কাউকে হিসাব করে কথা বলি না। কোন হোমরা চোমরা মাস্তান ক্ষমতাধর কোন ক্যাডারকে হিসাব করে কথা এখন পর্যন্ত বলি নাই, আগামী দিনও বলা হবে না। হিসাব হবে কোরআন আর সুন্নাহর সঙ্গে। যদি সভাপতি মুসলমান হয়, কোরআন তাকে মানতেই হবে। চেয়ারম্যান যদি মুসলমান হয়, কোরআন তাকে মানতেই হবে। এমপি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। এসপি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। ওসি সাহেব মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। ডিসি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। মন্ত্রী মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। সচিব মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। প্রধানমন্ত্রী মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। প্রেসিডেন্ট মুসলমান দাবি করলে কোরআন তাকে মানতেই হবে। কোরআনের আলোচনায় পৃথিবীর কোন মুসলমানের আপত্তি থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে মুসলমান দাবি করো, কোরআনের কথায় কারো বাধা থাকার কথা না। যারা বাধা দিচ্ছে দিয়েছে, বুঝতে হবে এর জন্মেও সমস্যা, এর ঈমানের মধ্যেও সমস্যা। কথা কয় না, কথা কয় না। এই কিতাবটার নাম কি? কোরআন। এই কিতাবটা কার? আল্লাহর। আল্লাহর। সমস্ত কথাগুলি আল্লাহর কুদরতি জবানের কথা। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা শব্দ আল্লাহর ভাষা, আল্লাহর জবানের কথা। এজন্যই আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন পড়ে তারা যেন আমার সঙ্গে কথা বলতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। আস্তে কর। মনটা চায় আল্লাহর সঙ্গে একটু কথা বলি। মন যদি চায় আল্লাহর সঙ্গে কথা বলার, কোরআন নিয়ে বসে যান। তরজমা আপনি জানেন আর না জানেন, তেলাওয়াত করতে থাকেন, কথা চলছে। আলহামদুলিল্লাহ বলে। পিরমিকের সাথে কথা বলতে তো খুব মজা। পিরমিকার সঙ্গে কথা বলতে খুব মজা পায়। ঘন্টার পর ঘন্টা মিনিট কিনবে, এমবি ঢুকাইবে, চলবে কথা। কথা কন ঠিক না বেটি? কি বেজার হলেন নাকি? 5 ঘন্টা কথা বললেও ওর বিরক্তি আসবে না? আসবে? আসবে না। কেন? ও আমার প্রেমিকা। একদিন কথা না হইলে কলজে শুকিয়ে যায়। আরে আমাকে আজ সারাদিন রিং দেয় নাই। কথা কয় না। দেশি মুরগির গোশত হলো তখন আর খাইতে ইচ্ছা করে না। কয় আমার ক্ষুধা নাই, খাইতে ইচ্ছা করে না। কেন? ওর আসল ক্ষুধা বন্ধ। কথা কন, কথা কন, কথা কন। তো পিরমিক, দুনিয়ার পিরমিক, দুনিয়ার নারীর সঙ্গে পিরমিকা বানায়া কথা বলতে যদি এত মজা হয়, আল্লাহর পিরমিক আল্লাহর সঙ্গে কথা বলতে 1000 কোটি গুণ বেশি মজা। আল্লাহু আকবার। আস্তে কর। সেই পিরমিকের, আল্লাহর পিরমিকের একটা পিরমিকের কথা বলবো, বলবো, বলবো। এক পিরমিক মানে আল্লাহর পাগল। সে বলতেছে, ইয়া লাইলু তুল, হে রাত তুমি লম্বা হও। এখন রাত ধরেন 14 ঘন্টা। এখন পিরমিক বলতেছে রাত 16 ঘন্টা হও, বাড়িয়ে যা রাত। ওয়া নাউমু যুল, হে চোখের ঘুম চোখ থেকে সরে যা। আল্লাহু আকবার। কি বুঝাইতে চাচ্ছে সে? রাত লম্বা হও,
চোখের ঘুম চোখ থেকে সরে যা। ওয়া সুবহ কিফ, হে সকাল তুমি থেমে যাও। লা তাতলু, এ সূর্য এখনে উদিত হইও না। এটা শব্দ অর্থ করলাম। তার মানে প্রেমিক বুঝাচ্ছে, হে রাত লম্বা হও, আমার প্রেমিকের আল্লাহর সঙ্গে দীর্ঘ সময় আমাকে আজকে কথা বলতে হবে। আল্লাহু আকবার। হে চোখের ঘুম ডিস্টার্ব দিও না, ঘুম চোখে এসে ডিস্টার্ব দিও না, আমি আজকে তৃপ্তি সহকারে কথা বলবো। হে সবে সাদেক, এখনে ফজর হইও না, আমাকে ডিস্টার্ব দিও না, সূর্য উদিত হইও না। আমি মন ভরে বহু কথা আমার আছে যেগুলি আমি আল্লাহর সঙ্গে কথোপকথন করব, আল্লাহর সঙ্গে আমি মজা নেব। চিৎকার করি বলেন আল্লাহু আকবার। এই আল্লাহওয়ালা যারা হবে তার চিন্তে চেতন এই হবে। বাহরে দালুয়া বাহর দুনিয়া বাহর নাম, আল্লাহ আল্লাহ করদা বায়াদ ওয়াসসালাম। যে আল্লাহওয়ালা হবে, পথ চলছে আল্লাহ 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 বলতে থাকবে। আমার ভাইরা, লাইলি মজনুর কিচ্ছা সবাই জানেন। লাইলি মজনু লাইলির শহরে ঢুকছে। লাইলি 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 লাইলি। মজনু যদি লাইলির নাম জপে অন্তরের মধ্যে তৃপ্তি পায়, মুমিন নারী পুরুষ আল্লাহর নাম বলে বলে অন্তরের মধ্যে তার চাইতে বেশি তৃপ্তি পায়। মুসলমান ভাইরে আমার, আল্লাহর ওয়ালি সেজদায় তৃপ্তি পায়। 80 বছরের বৃদ্ধ এই কনকনা শীতে তাহাজ্জুদের নামাজে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যায় নামাজে দাঁড়িয়ে যায়, সে ঠান্ডা অনুভব করে না। কথা কর বলে কেমন? আপনাদের আশেপাশে নদী অঞ্চল আছে, জেলেরা এই পৌষ মাসের কনকনে শীতেও সারা রাত নদীর মধ্যে জাল টানে। তাদের কি ঠান্ডা নাই? কথা কয় না। তাদের কি ঠান্ডা নাই? ঠান্ডা আছে, কিন্তু সারা রাত নদীর মধ্যে জাল টানতেছে মাছ ধরার জন্য। আপনি আমি 1 ঘন্টা এই কনকনে শীতে নদীর মধ্যে থাকা সম্ভব হবে না। কথা কয় না। বলে তারা পারে কেন? সাধনা করেছে দীর্ঘদিন নদীর মধ্যে জাল টানতে টানতে, সারা রাত মাছ মারে। কি গরম আর কি ঠান্ডা, অভ্যস্ত হয়ে গেছে। তাদের শরীরটা অভ্যস্ত হয়ে গেছে, ঠান্ডা অনুভব হয় না। মাছ ধরার নেশায় ঠান্ডার কথা মনে থাকে না। কথা কন। আল্লাহওয়ালারা আল্লাহর সঙ্গে প্রেম দীর্ঘদিন করতে 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 করতে, সেজদা দিতে দিতে, জিকির করতে করতে, কোরআন পড়তে পড়তে এমন নেশাগ্রস্ত হয়ে গেছে, কোরআন না পড়লে ভালো লাগে না, জিকিরে না বসলে মন ভালো লাগে না, তাহাজ্জুদে সেজদা না দিলে মন ভালো লাগে না। কনকনে শীত বধু পায় না, কারণ তার নেশা সেজদার মাধ্যমে আল্লাহর সঙ্গে প্রেম খেলতে চায়। আল্লাহু আকবার। যে পানিতে মাছ ধরা অভ্যাস নাই, এই রাত্রে নামতে পারবে না। যার আল্লাহর সঙ্গে প্রেম খেলার অভ্যাস নাই, নামাজ পড়ার আদত নাই, অভ্যাস নাই, হঠাৎ মসজিদে যাবে,
15 মিনিট ইমাম সাহেবের বক্তব্য শুনলে মাথা গরম, আর কতক্ষণ থাকবো, আর কতক্ষণ থাকবো, আর কতক্ষণ। চোখের দিকে, ইমামের চোখের দিকে একবার, ঘড়ির দিকে তাকা আর একবার, ডাইন পাশে সালাম, বাম পাশে সালাম, ফিরা শেষ হতে না হতে ইচ্ছা মতো মসজিদ থেকে বেড়ায়া সোজা দৌড়। কথা কয় না, কথা কয় না। মনে হয় মসজিদটা ভালো লাগে না, ছটপট ছটপট। ওই গাধা বাজারের চার দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, বিরক্ত লাগে না? কথা কয় না, কি কথা কন ঠিক নেবে? ঠিক। বান্দরের খেলা দেখে ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া, বিরক্ত লাগে না? আল্লাহর বান্দারে সাপুরিয়ার সাপের খেলা দেখে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায়, বাজারের কর্নারে ঘন্টার পর ঘন্টা, বিরক্ত লাগে না? কারণ কি? ও এই পথে মেহনত করেছে, এখানে তার মজা লাগে। মজা না থাকলেও মজা। নামাজে আল্লাহর সঙ্গে প্রেম করার সময় দেয় নাই, যার কারণে সেজদায় কি মজা সে টের পায় না। আল্লাহু আকবার। যে সেজদা দিতে 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 মজা তৈরি হয়েছে, সুবহান রাব্বিয়াল আলা একবার মাথা উঠাইতে ইচ্ছা করে না, সুবহান রাব্বিয়াল আলা দুইবার মাথা তুলতে মন চায় না, সুবহান রাব্বিয়াল আলা তিনবার মাথা তুলতে ইচ্ছা করে না, 5 বার 7 বার 10 বার বিশ্বনবী আল্লাহর সঙ্গে এত প্রেম করেছে। আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হয়েছে, আম্মা জান বিশ্বনবীর আখলাক সম্পর্কে আপনি ব্যাখ্যা দিন। বিশ্বনবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেছেন, বিশ্বনবীর আখলাক যদি জানতে চাও, মহাগ্রন্থ আল কোরআন দেখো। গোটা কোরআনে যে আখলাক, বিশ্বনবীর তাই আখলাক। আল্লাহু আকবার। তার মানে কোরআন মানে বিশ্বনবী। গোটা কোরআনে যা আছে, বিশ্বনবীর আমলে জিন্দেগিতে তা পাওয়া যায়। আল্লাহু আকবার। ও মুসলমান, সিরাজগঞ্জবাসী, সেই বিশ্বনবী এশার নামাজ পড়ার পরে নফল নামাজে দাঁড়িয়ে গেছেন। তাফসীরে আসছে, হাদিসের মধ্যে আসছে, 1 রাকাতে 30 পারা কোরআন শরীফ ঠেকায়া তারপরে রুকুর মধ্যে চলে গেছেন। আল্লাহু আকবার। অন্য রাওয়াতে আসছে 15 পারা 1 রাকাতে সূরা ফাতিহার পরে কিরাত মিলাইছে, 15 পারা পড়ছেন। তারপরে রুকুর মধ্যে গেছে, সেজদা করে উঠে আবার দ্বিতীয় রাকাতে 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। তারপরে রুকু সেজদা করে 2 রাকাত নামাজ সমাপ্ত করেছে। আল্লাহু আকবার। কেমনি সম্ভব? কেমনি সম্ভব? তার মানে মজা পড়তে ধরছে, এত মজা। আল্লাহর সঙ্গে কথা বলে নামাজে, মজা বাড়ে, মজা বাড়ে, মজা বাড়ে। মজা বাড়ার একটা ঘটনা বলতে হয়, বলবো কি? বলবো। ঘটনাটা দুনিয়ার হাইসিয়াতে উদাহরণ দিয়ে আল্লাহর সঙ্গে প্রেমের মজা দেখাই দিতে চাই। এই সিরাজগঞ্জের তারাস থানার একজন যুবককে এক যুবতী বলছে, তোমাদের ওই যে বাজার বদরগঞ্জ না কি গঞ্জ, দবিরগঞ্জ বাজারের মোড়ে বিকাল 5টায় থাকবা, তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব। এই যুবক যদি বেটা হয়, হিজরা না হয়, বিকাল 5টা নয় 3টার সময় প্রেমিকার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকবে। কোন দিক থেকে আসবে ওই দিকে চোখ লাগাবে, ডাইনে বামে দুনিয়া গায়েব হয়ে গেল, খবর থাকবে না। কথা কন। 5টা বাজে কই, রিং দিচ্ছে, কোথায় তুমি? একটু থামো, আসতেছি। যখন একটু বলবে থামো আসতেছি,
তখন এই মজা আরো বাড়লো। কথা কয় না, কথা কয় না, বুঝতে পারছি আমি কথাটা। 8টা 5টা থেকে 6টা কোথায় থামো না, আসতেছি, একটু পরে সাক্ষাৎ হবে, আরো মজা। আল্লাহর বান্দা অন্তরের মধ্যে সাগরের ঢেউ তরঙ্গ উঠতে আরম্ভ করবে। কথা কয় না। 8টা বাজে কই থামো, আসতেছি, আরো মজা বাড়লো। সেকেন্ডে সেকেন্ডে মজা, এই তো আসছে, এই তো দেখা হয়, এই তো দেখা হয়। আল্লাহু আকবার। এ মুসলমান, যদি যুবতী বলে তোমাকে আমি আমার প্রেমিককে ওই জায়গায় আসতেছি 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 বলে ফজর পর্যন্ত দাঁড় করায় রাখতে চায়, বেটা যদি বেটা হয় ফজর পর্যন্ত দাঁড়ায় থাকবে, মশা মাছির কোনো চিন্তা ভাবনা থাকবে না, ঠান্ডাও লাগবে না, এক ধান্দায় থাকবে, এইদিকে কোনো খবরও থাকবে না, রাত শেষ হয়ে যাবে। কথা কয় এ আল্লাহর বান্দা, আল্লাহর প্রেমিক যারা রাত্রে দাঁড়িয়ে গেছে সিজদায়, এশার পরে দাঁড়িয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে জিকির করতে করতে তাসবিহ তাহলিল কোরআন পাঠ করতে করতে রাত যখন শেষ হয়ে যায়, ফজরের আজান হয়ে যায়, আল্লাহর বান্দা আশ্চর্য বোধ করে, সর্বনাশ, কেবলমাত্র শুরু করলাম, রাত কেমনি গেল এত তাড়াতাড়ি বুঝে আসে না, আমার তো এখনো আল্লাহর সঙ্গে বহু কথা বাকি আছে। আল্লাহু আকবার। একবার সুবহান রাব্বিল আযীম, মজা বাড়ল, আরো একবার বলে মজা বাড়ে, আরো একবার বলে মজা বাড়ে, আরো একবার বলে মজা বাড়ে, আরো বলে মজা, আরো বলে মজা, আরো বলে মজা, মজায় মজা। আল্লাহু আকবার। তোমার প্রেমিকার সঙ্গে সেকেন্ডে সেকেন্ডে অপেক্ষায় যেমন মজা স্বাদ, আল্লাহওয়ালা বলে আল্লাহর প্রেমের সঙ্গে ব্যস্ততা দেখাইলে সেকেন্ডে সেকেন্ডে মজা পাওয়া যায়। আল্লাহু আকবার। এ মুসলমান, এরে নাম ইমানদার। মাছ যেমনি শুকনা জায়গায় উঠলে শান্তি পায় না, লাফাইতে থাকে, ছটপট ছটপট করতে থাকে, মুনাফিকরা মসজিদে গেলে শান্তি পায় না, লাফঝাপ করতে থাকে। কথা কয় না। মাছ যেমনি পানিতে আরাম পায়, মনের আনন্দে সাঁতার কাটে দৌড়ায়, ইমানদার মসজিদে গেলে, নামাজের যায়, নামাজে দাঁড়াইলে গোটা দুনিয়ার সব শান্তির চাইতে বেশি শান্তি অনুভব করতে আরম্ভ করে দেয়। আল্লাহু আকবার। ঢোল বাজা যারা দেখছেন, ঢুলি চেনেন কি আপনারা? ঢুলি ঢুলি ঢোল যদি না থাকে পেটের মধ্যে বাজনা উঠায়, ঠিক না বেঠিক? টেবিল পাবে, টেবিলে বাজনা তুলবে, চা খাইছে কিন্তু ওর হাত চলছে, কি ঠিক না বেঠিক? মুসলমান, ঢুলির আঙ্গুল ঢোল বাজায়, কাঠ পাইলে সেখানে বাজনা তুলতে চায়, কিছুই না পাইলে চরুর মধ্যে আঙ্গুলগুলি লাফায়। আল্লাহওয়ালা যেখানেই বসে সেখানেই তার জবান দিয়ে আল্লাহর জিকির চালু হয়ে যায়। আল্লাহু আকবার। ইমানদারের জবান ব্রেক থাকে না। আপনারা আমার কথা বুঝতেছেন? কি সামনে আগাবো নাকি দোয়া হয়ে যাবে? চলবে? রাজি? আল্লাহু আকবার। আমি কিন্তু কষ্ট দিই। আল্লাহু আকবার। আরো হাত উঁচু করে আল্লাহু আকবার। হাত যদি আপনাদের জলদি ওঠে তাহলে মনে করবো আপনারা রাজি, আর যদি এরকম ভাবে নেট পায় পায় না, পায় পায় না, তাহলে বুঝবো যে কাম সারা। কথা আছে, আসছে যেহেতু এই গ্রাম অঞ্চলে, তো কিছু কথা বলি।
অন্তর দিয়ে দোয়া করতে থাকেন। আর ভাইরা মায়ের আমার, সেই মহান রব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলিকে আল্লাহর প্রেমিক বানার জন্য, আল্লাহর প্রেমিক সাজার জন্য যুগে যুগে নবী এবং রসুল দুনিয়াতে প্রেরণ করেছেন। আসছে নবী আদম আলাইহিস সালাম, আসছে নবুয়তের চেয়ারে সর্বপ্রথম। কিন্তু কোরআন ছুঁয়ে বলছি না না, প্রথম নবী আদম না, প্রথম নবী আপনার আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তে কোন আল্লাহু আকবার। বলবেন কেমন কথা, সারা জীবন শুনলাম আদম প্রথম নবী, আজকে শুনি আদম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নবী। বলে জি, আদম আলাইহিস সালাম যখন তৈরি হয় নাই, কিতাবের মধ্যে আসছে আনা নবিয়্যুন আল আদামু বাইনাল মাই ওয়াত তিন। বিশ্ব নবী ওই সময় নবী ছিলেন যখন আদম পানি আর মাটি একসঙ্গে মিক্সচার করা হয় নাই, অর্থাৎ আদমকে তৈরি করার জন্য মাটি পানির সঙ্গে মিক্সচার করে কাদা মাটি সানা হয় নাই, এখনো বডি বা স্ট্রাকচার তৈরি করা হয় নাই, তখনও কিতাবের ঘোষণা বিশ্বনবী পৃথিবীতে নবী হিসাবে ঘোষিত ছিলেন। আল্লাহু আকবার। বলবেন তাহলে নবী শেষে কেন? শেষে কেন? এই যে জবাব, প্রধান বক্তার নাম আগে, মাইকিং করছেন আগে, হ্যান্ডবিলে দিছেন আগে, ব্যানারের মধ্যে আগে, জনগণের মুখে প্রধান বক্তা প্রধান বক্তা, কথা বলেন ঠিক না ঠিক? স্টেজের মধ্যে প্রধান বক্তা আগে আনা হয় না, সবার শেষে। কথা বলে কেন প্রধান বক্তার শেষে? মাইকিং হবে যার নাম আগে। আল্লাহ তাআলা বিশ্ব নবীর নাম আদম তৈরির আগে মাইকিং করেছেন। আল্লাহু আকবার। কুল কায়নাতকে জানায় দিয়েছেন, অ্যাডভার্টাইজ করেছেন। সবার শেষে নবুয়তের চেয়ারে বিশ্ব নবীকে আনা হয়েছে। তার মানে হলো সব বক্তার বক্তব্য শেষ, সবার শেষে প্রধান বক্তা। প্রধান বক্তার বক্তব্যের পরে কোনো বক্তার বক্তব্য চলে না, জনগণ খায় না। কথা কয় আল্লাহ বুঝায়। বিশ্ব নবী প্রধান নবী, সব নবীর ইমাম, ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার। সাইয়্যিদুল মুরসালিন, সব রসুলগণের লিডার। যিনি লিডার তার নাম আগে প্রচার হয়েছে প্রধান নবী, প্রচার হয়েছে, পোস্টারিং হয়েছে, আল্লাহ তাআলা প্রচার করেছেন বিশ্ব নবীর নাম আদম তৈরির আগে, সবার শেষে স্টেজে আনছেন। তার মানে সব নবীর নবুয়ত শেষ, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত নবী। আল্লাহু আকবার। আর পৃথিবীতে নবী আসবে না। পূর্বের সব নবী শেষ, শেষ নবী প্রধান নবী সবার শেষে। কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীর নবুয়ত থাকবে, নতুন কোন নবী আসবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক নাকি? আসবে নবী? আসবে? যদি কেউ দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আরো নবী আছে, তাকে সালাম দিবেন না জুতা মারবেন? কথা বলেন, কথা বলেন। তাকে জুতা পিটাই করে বিদায় করতে হবে। সেই দাজ্জালের দল হলো গোলাম আহমদ কাদিয়ানী সম্প্রদায়। কথা বলেন ঠিক না ঠিক? এরা বলে মোহাম্মদ শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। এই গ্রুপ যদি গ্রামে ঢোকে, এই অঞ্চলে ঢোকে, জুতা পিটাই করতে হবে গাছের সঙ্গে বেঁধে। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবীর নবুয়ত নিয়ে তামাশাগিরি করবে, আমি জীবন থাকতে তাকে ছাড় দিতে পারি না, জীবন দেব, নবীর ইজ্জত রক্ষা করব। কথা বলেন ঠিক না ঠিক? একমত আপনারা আমার সঙ্গে? কারা কারা একমত? দুহাত জাগান। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। জাযাকাল্লাহ।
সেই বিশ্বনবীর ইজ্জত রক্ষার জন্য 2013 সাল শাপলা চত্বর হেফাজতে ইসলাম কোটি কোটি ইমানদার শাপলা চত্বরের মধ্যে জমায়েত হয়েছিল। কারণ কি ছিল? ব্লগাররা, এই কুড়িগ্রাম অলিপুরের ইমরানের সরকার ব্লগার, নাস্তিকের বাচ্চা নাস্তিক, মোরতাদের বাচ্চা মোরতাদের আহ্বানে বিশ্বনবীকে জঘন্যভাবে কটূক্তি করা হয়েছে। এই কটূক্তির প্রতিবাদ করার জন্য 13 সালে শাপলা চত্বর হেফাজতে ইসলাম আল্লামা আহমদ শফির ডাকে কোটি কোটি জনগণ ইমানদার নবী প্রেমিকরা শাপলা চত্বরে জমায়েত হয়েছে। ওই দিনের একজন গাজী বুলেট খাওয়া আমি জেহাদি। কতক্ষণ কি কারণে এদের উপর গুলিবর্ষণ হলো? জাতি জানতে চায়, জাতির বিচার চায়। কথা কয় না, কথা কয় না। কাউকে চেয়ারে বসার আন্দোলন ছিল না, কাউকে চেয়ার থেকে নামানোর আন্দোলন ছিল না। সারা পৃথিবীর সব নবীর লিডার, সর্দার, ইমাম, যাকে তৈরি না করলে পৃথিবীর কোনো বাচ্চা দেশের মুখ দেখতো না। কথা কন, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, জান্নাত সৃষ্টি হতো না, জান্নাম সৃষ্টি হতো না, মহাগ্রন্থ আল কোরআনও নাজেল হতো না, আরশ সৃষ্টি হতো না, লৌহ কলম সৃষ্টি হতো না। আল্লাহ তাআলা নিজের উলুহিয়াত পৃথিবীর মাখলুকাতের কাছে কসম খোদা প্রকাশ করতেন না। কথা কন, বিশ্বনবীর খাতিরে আল্লাহ প্রকাশ হয়েছে, বিশ্বনবীর খাতিরে পৃথিবী সৃষ্টি। আর পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, স্রষ্টার পরিচয় আল্লাহ কোরআনে আয়াতের পর আয়াতে দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। সেই নবীর দুশমনদের মোকাবেলা করার জন্য শাপলা চত্বরে মুসলমান গিয়েছিল, তৌহিদি জনতা, নবী প্রেমিক। কিন্তু দুঃখ হলো সত্য, লক্ষ লক্ষ মানুষকে পঙ্গু করে দেওয়া হয়েছে। হাজার হাজার দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাফেজ, মুফতি, মুহাদ্দিসকে শহীদ করে দেওয়া হয়। কথা কন, এ জালেমরা ভালো করে শুনে রাখ। ওই শাপলা চত্বরের বিচার ঘন্টায় ঘন্টায় ঘড়ির কাটার মতো হিসাব করে করে বাংলাদেশের তৌহিদি জনতা হিসাব নিবে, বিচার নিবে, ছেড়ে দেওয়া হবে না। কথা কর, তোদের চোখে কোরআনওয়ালা কাঁঠা, তোদের চোখে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালারা তোমাদের বাধা। কিসের বাধা? নারী নিয়ে খেলতে পারবা না, কোরআনী বিধান আসলে ঘুষ খাইতে পারবি না, সুদ খাইতে পারবি না, মদের বোতল বাড়িতে রাখতে পারবি না, দেশের টাকা পাচার করে বিদেশে বেগম পাড়া বানানো সম্ভব হবে না। কথা কয় না? যার কারণে জালেমরা আলেমকে দেখতে পায় না, কোরআনওয়ালাকে দেখতে পায় না। উদ্দেশ্য একটাই, কোরআন যদি সংসদে আসে তাহলে তাদের লুচ্চামি বন্ধ হয়ে যাবে, নারী ভোগ করা বন্ধ হবে, মদ খাওয়া বন্ধ হবে, টাকা ডাকাতি বন্ধ হয়ে যাবে, ঘুষ খাওয়া বন্ধ হবে, মানুষ গুম করা বন্ধ হবে, খুন করা বন্ধ হবে, মানুষের বাড়ি তছনছ করে দেওয়া বন্ধ হয়ে যাবে। কথা কন ঠিক না বিঠি? আর কতকাল করবি? আর কতকাল? এই চরিত্র ছিল নমরুদের। কথা কয় না? এই চরিত্র ছিল নমরুদের। আল্লাহ নমরুদকে গোটা পৃথিবীর বাদশাহী দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেটি? একটা দুইটা দেশের না, গোটা পৃথিবীর বাদশাহী দিয়েছেন। 2 জন কাফেরকে, 2 জন মুসলমানকে। আস্তে কোন আল্লাহু আকবার। তার মানে ভালো করে শোনেন, 2 জন কাফের পৃথিবীর বাদশাহী করেছে, লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে বিদায় নিয়েছে। 2 জন মুসলমান পৃথিবীর বাদশাহী করেছে,
ইজ্জত সম্মানে জান্নাতের মেহমান হয়ে আছে। আল্লাহু আকবার কন। কোরআন খুললে তাদের ব্যাখ্যা পাওয়া যায়। একজন হলেন কাফেরের মধ্যে নমরুদ, আরেকজন হলেন বখতে নসর। এই দুইজন জালেম, আর দুইজন মুসলমান বাদশা। একজন হলেন জুলকারনাইন বাদশা, আল্লাহু আকবার আস্তে কন। আর একজন হলেন বাদশা সুলাইমান। সুবহানাল্লাহ কয় না রে আল্লাহ, আরো জোরে কন। তার মানে কি? খেলা তো আল্লাহ শুরু করে দিয়েছে, তোমরা বলো খেলা হবে। কথা কন, ঠিক না ঠিক? এখন খেলা চলছে, প্লেয়ার নাই, কাকুরা নাই মাঠে। কথা কন, কথা কন। আছে আছে আছে। খেলার ডাক দিয়ে কাকু কোথায়? আরে বল নিয়ে ঘুরি বেড়াচ্ছি, প্লেয়ার নাই মাঠে। কি কথা কয় না? আপনার কি রাগ করতেছেন? চলবে? রাজি? কে কে রাজি? বিপাকসে মনে করেন না কথা এড়াইয়ে যাবে। যেখানে ছাড়বো ঘুরে সেখানে আসবো। আল্লাহু আকবার কবেন না? আল্লাহর বান্দা, আল্লাহর ফজলে আপনাদের দোয়ায় আমি বাবুনগর মাদ্রাসার একটানা সারা জীবনের বক্তা, চারিয়া মাদ্রাসার একাধিকবারের বক্তা, নাজিরহাট বড় মাদ্রাসার একাধিকবারের বক্তা, হাটহাজারী আলামিন ফাউন্ডেশনে একাধিকবারের বক্তা, আলামিন সংস্থায় একাধিকবারের বক্তা। শুধু তাই না, বাংলাদেশে আর একটা বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসার আল্লাহর বান্দা, পটিয়া মাদ্রাসার আল্লাহ পাক আমাকে প্রধান বক্তা হিসাবে মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহু আকবার। যাবেন চট্টগ্রামে, ফটিকছড়ি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, টেকনাফ, কক্সবাজার, রাঙ্গুনিয়া, শুধু গিয়ে একটা পানের দোকানে বলবেন আমার বাড়ি সাইফুল ইসলাম জিহাদির বাড়ির কাছে। কোথায় নাকি? এক বাক্যে চিনবে। এমন কোন মাদ্রাসা নাই যেই মাদ্রাসায় আল্লাহর ফজলে আমি পৌঁছি নাই। আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছেন। এ মুসলমান, কাউকে হিসাব করে কথা বলি না। কোন হোমরা চোমরা মাস্তান ক্ষমতাধর কোন ক্যাডারকে হিসাব করে কথা এখন পর্যন্ত বলি নাই, আগামী দিনও বলা হবে না। হিসাব হবে কোরআন আর সুন্নাহর সঙ্গে। যদি সভাপতি মুসলমান হয়, কোরআন তাকে মানতেই হবে। চেয়ারম্যান যদি মুসলমান হয়, কোরআন তাকে মানতেই হবে। এমপি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। এসপি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। ওসি সাহেব মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। ডিসি মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। মন্ত্রী মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। সচিব মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। প্রধানমন্ত্রী মুসলমান হলে কোরআন তাকে মানতেই হবে। প্রেসিডেন্ট মুসলমান দাবি করলে কোরআন তাকে মানতেই হবে। কোরআনের আলোচনায় পৃথিবীর কোন মুসলমানের আপত্তি থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? যে মুসলমান দাবি করো, কোরআনের কথায় কারো বাধা থাকার কথা না। যারা বাধা দিচ্ছে, দিয়েছে, বুঝতে হবে এর জন্মেও সমস্যা, এর ঈমানের মধ্যেও সমস্যা। কথা কয় না, কথা কয় না। হুশ নাই। 2 দিন পরে বাড়িতে গিয়ে বেগমক করবেন, বলে মা পানি আন, বদনা খাও। কথা কয় না। বেটিকে বলে বাবা কাক মাও কনকা কোশনা বু, মাথা ঠিক নাই। এই অবস্থা হবে। চোখ দিয়ে শস্যের ফুল দেখবেন, ডাইন বাম চিনবেন না। আল্লাহর খেলা আল্লাহই শুরু করে দিয়েছে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। এবার আসুক তারে আল্লাহ খেলা দেখাবে। আরে সে যে কেন খেলে না কিছু বুঝে আসে না। এবার আসুক আল্লাহ তারে খেলা দেখাবে। কথা কর। আল্লাহ নবুয়ত বাদশাহী দিলেন নমরুদকে। কষ্ট হচ্ছে? কিচ্ছু লাগবে না। এটা আমার ট্যাবলেট স্টেজ থেকে নামার সময়। আর যদি 10 ঘন্টা স্টেজে থাকি, পানি লাগবে না, চা লাগবে না, ইনশাল্লাহ। একবারও ইনশাল্লাহ কাশিও আসবে না। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ।
অনেক বক্তা আছে 2 মিনিট কথা কাকা চা কথাক্ষণ ঠিক নেবি ঠিক। আমার ইনশাআল্লাহ লাগে না। এই সিনায় আহমদ শফি ফু দিয়ে দোয়া দিছে। এই সিনায় মহিবুল্লাহ বাবুনগরী বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম এই সিনায় ফু দিয়েছে। আলহামদুলিল্লাহ। কোন মায়েরা আমার শুনুন, কথা আছে আপনাদের। নমরুদকে বাদশাহী কেন আল্লাহ দিলেন, সুলাইমানকেও কেন বাদশাহী দিলেন, সমান সমান কেন বুঝে আসে না? 2 জন কাফের 2 জন মুসলমান, কম বেশি তো করতে পারতেন না। আল্লাহ ইনসাফগার, আল্লাহ ন্যায় প্রতিষ্ঠা করার জন্যই পৃথিবী সৃষ্টি করেছেন, কোরআন প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক না বিঠিক? আল্লাহ বেইনসাফি করে না, আল্লাহ বৈষম্য করে না। আল্লাহু আকবার। আল্লাহ সাম্য করে দেখায় দিয়েছেন। 2 জন কাফেরকে পৃথিবীর বাদশা বানাইছি, 2 জন ইমানদারকেও পৃথিবীর বাদশাহী দিয়েছি। কিন্তু দুঃখ হলো সত্য, কাফের 2 জন বাদশাহী টিকার জন্য আল্লাহকে ভুলে অস্বীকার করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি আল্লাহ তাআলার বান্দাকে, মায়ের কলিজার টুকরা সন্তানকে গলায় ছুরি চালাইয়া হত্যা করে তারা নিজের চেয়ার টিকি রাখার স্বপ্ন দেখেছে। কথা কয় না? নমরুদ তার একটা উদাহরণ। নমরুদ বাদশাহী চালায়, মনের মধ্যে কল্পনা, আমার বাদশাহী মৃত্যু পর্যন্ত যেন আমার থাকে, কেউ যেন কেড়ে নিতে পারে না, দখল করতে পারে না। আমাদেরও মনের মধ্যে অনেক কল্পনা অনেকের আছে। মসজিদের সভাপতি হলে মনে মনে চিন্তা করে আমি যেন মরা পর্যন্ত সভাপতি থাকি, এই সভাপতির পদ যেন আর কেউ নিতে পারে না। কথা কয় না? কথা কয় না? আমি ইউনিয়নের চেয়ারম্যান, আর কেউ যেন না হয়, আমি মরণ পর্যন্ত থাকতে চাই, এমন ধান্দা আছে না নাই? কেন এত ধান্দা? আরে দলের নেতা মরতেছে, আল্লাহ বিল্লাহ নাই, মুসলমানের দাবি করে, নগদ কখন বা কে দুনিয়ার থেকে বিদায় হয়, তখনও স্বপ্ন দেখে আমি দেশের নায়ক হতে চাই। কথা কয় না? এই জন্য আমি কোনো এক জায়গায় দলীয় নেতাকর্মীর মাঝে বলছি, সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে একটা বিধান আসা দরকার। যেমনি সরকারি কর্মকর্তা 65 বছরের পরে রিটায়ার্ড। কথা কন ঠিক না ঠিক? ঠিক রাজনীতির ময়দানে 65 বছরের পরে কেউ আর রাজনীতি করতে পারবে না। এখন মসজিদে যা, একটু আল্লাহ বিল্লাহ কর, আকাম কুকাম যা করছিস সেটা ইস্তেগফার কর, সিজদা করে আল্লাহর কাছে মাপ নিয়ে ভালো হ, কবরের জীবনটা একটু সুন্দর কর। কথা কয় না? কিন্তু ওই চিন্তাই নাই, মরা পর্যন্ত আমাকে রাজনীতি করতে হবে। জীবনে মসজিদ দেখলো না। কথা কয় না? কথা কয় না? আবার ভোটের সময় আসি দরবেশ সাজে, টুপি মাথার দেয়, পাঞ্জাবি মাথার দিয়ে স্লোগান দিবে, ইনশাল্লাহ এবারে মদিনার সনদে দেশ চালানো হবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করতে দেওয়া হবে না। এইটা হলো বাটপাড়ি স্লোগান। যে অজুর ফরজ জানে না সে নাকি মদিনার সনদে দেশ চালাবে, যে জীবনে মসজিদ গেল না সে নাকি কোরআন সুন্নাহ বিরোধী আইন পাশ করতে দিবে না। আহারে, তোদের মুখে এই স্লোগান মানায় না। তাহলে ওই সংসদের আগে একটু আল্লাহ বিল্লাহ শুরু কর দেখি, তওবা কর। ধোকা দিবে মমিনকে, ধোকা ধোকা। আর আমরা তো ধোকা খাইতে খাইতে হয়ে গেছি বিশ্ব বোকা। কথা কয় না? কথা কয় না? যে লাচ্ছায় পরে একটা সুইংগাম দিয়ে কয় যা হয়েছে মনে কিছু নিস না, তুই তো আমার অন্তরঙ্গ বন্ধু, ওই দিন ওটা ভুলে হয়ে গেছে, বাস গেলগেলা হয়ে গেলাম আমরা। কথা কন? কথা কন? কথা কন? হাজার আলেমের হাতে হানকাপ, হাজার মুফতি মুহাদ্দিস দুনিয়া থেকে বিদায় হলো, বিশ্বনন্দিত মুফাসসির হাসতে হাসতে মেডিকেলে গেলেন, আর সারা বিশ্বের ইমানদার
তৌহিদি জনতাকে ইয়েতিম করে শহীদ হয়ে গেলেন। এর রহস্য কি? জাতি একদিন বাহির করবে। কথা কয় না, কথা কয় না। জান্নাতি হাসি দিয়ে গেল। আরে কি মুস্কি হাসি! তার হাসি দেখে আমার প্রাণ জুড়ে গেছিল ওই দিন। আর একটু পরে খবর আসলো দুনিয়ার থেকে বিদায়। আল্লাহ ওনার হায়াত উঠায় নেয়নি, ইনজেকশন পুশিং করে দুনিয়ার থেকে বিদায় করানো হয়েছে। এরও বিচার বাংলার মাটিতে হবেই হবেই হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমার সাথে একমত কারা কারা? হাত তোলেন। আস্তে কর নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। ওরা অন্যায় করে তাতে দোষ নাই, আমরা অন্যায়ের প্রতিবাদ করলেই কয় এরাই জঙ্গি। কথা কয় না? কয় এরাই হলো তালেবান, এরাই রাজাকার। এই বেঈমানের গোষ্ঠী, আগামী দিনে আর দাড়ি টুপি পাঞ্জাবি কোরআনওয়ালা রাজাকার বলবি না। যেই জবান দিয়ে রাজাকার বলবি ওই জবান আর মুখে থাকবে না, গাছে ঝুলে দেওয়া হবে, গাছে ঝুলে দেওয়া হবে, গাছে ঝুলানো হবে। কথা কয় না? ফারদার আর রাজাকার কথা শুনতে রাজি না। যদি দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা কোরআনওয়ালা সেজদাওয়ালা নামাজি রাজাকার হয়, তোর বাপ দাদা 14 গোষ্ঠী সহ রাজাকার। কথা কয় না, কথা কয় না? তোর দাদার নুনু কাটার দিন রাজাকারে দোয়া করছে। কথা কয় না? তোর নুনু কাটাইছে রাজাকারে দোয়া দিয়া। কথা কয় না? তোর কালিমা পড়া হয়েছে, স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক হয়েছে রাজাকারের কালিমা দিয়ে। কথা কয় না মুসলমান? তোর জানাজা হয় রাজাকারের দ্বারায়, তোর জন্মবার্ষিকী দোয়া হয় রাজাকারের দ্বারায়, তোর মৃত্যু বার্ষিকীতে দোয়া হয় রাজাকার দ্বারা। যদি টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি কোরআনওয়ালা রাজাকার হয়, তোর দাদা সহ তোর 14 গোষ্ঠী রাজাকার। বেজার হইলেন? রাগ করলেন? রাগ করে লাভ নেই। রাস্তায় দাঁড়াইবেন, এক নাকত ঘুষি দিয়ে চিতর করে ফেলাম। মানুষ চেনেন নাই? দুঃখ লাগে, দুঃখ। আল্লাহ, এই শরীরে 4টা বুলেট আল্লাহ মৃত্যুর হাত থেকে ফিরাই দিয়েছে, মৃত্যুর হাত থেকে ফিরাই দিয়েছে। আল্লাহ কি দোষে বুলেট ঢুকেছে? দলের নেতার বিরুদ্ধে কথা বললে 5 মিনিটও লাগবে না, সঙ্গে সঙ্গে জেল হাজতে যেতে হয়। কথা কয় না? সাথে গ্রেফতার। আর যাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি হতো না, সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কোরআন নিয়ে ব্যঙ্গ করা হয়, তার বিরুদ্ধে স্লোগান দিতে গেলে ইমানদার শহীদ হবে। এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। ঠিক তো এখানে কইতেছে। ওরা আসি যখন বক্তব্য দিয়ে ঠিক, জনগণ ঠিকের ব্যবসায় এমনভাবে নিছে আল্লাহ রে, সত্য তো ঠিক, মিথ্যে কইলেও ঠিক। কথা কন, কথা কন, কথা কন। বোঝে না যে তাও বুঝি না। আর ভাইরা, নমরুদ মনে মনে কল্পনা করে এই বাদশাহীতে এত মজা, ইস কত কোটি কোটি টাকা খাওয়া যায়, ছেলে মেয়েকে কত সুন্দরভাবে লালন পালন করা যায়, রাজকীয় মর্যাদায়। কথা কয় না? বাদশাহ ছেলে যায়, পুলিশ প্রোটোকলে তাকে হেফাজতে সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দেয়। কি মজা, কি স্বাদ! গাড়ি ফিরি, বাড়ি ফিরি, খাওয়া ফিরি, হ্যান ফিরি, ত্যান ফিরি, যা টান যা চান তাই খাও, যা নেন তাই নাও। কথা কয় না, কথা কয় না? ওদের কোনো বিধান নাই। যত বিধান ভ্যানওয়ালার, ঠেলাওয়ালার, রিক্সাওয়ালার, মাসুয়ার, মুদির দোকানের। আরে ঝালমুড়ি বিক্রি করে, আজকে নেটের মধ্যে সার্চ দেন, এক ঝালমুড়িওয়ালার কাছে 100 টাকা চাঁদাবাজরা চাঁদা চেয়েছে, দিতে রাজি হয় নাই। ঝালমুড়িওয়ালার সমস্ত দোকানের ঝালমুড়ি ফুটপাতে নিক্ষেপ করা হয়েছে। কি সুবহানাল্লাহ কবেন? হ্যাঁ, এই চাঁদাবাজ বাটপারদেরকে দুনিয়া থেকে বিতাড়িত করা দরকার আছে না নাই?
একজন ঝালমুড়ির কাছে চাঁদাবাজি করে, তার মানে ওর বাপ দাদা 14 গোষ্ঠী চাঁদাবাজ। কথা কয় না, কথা কয় না। ওর জন্ম হয়ে ওর বাপের চাঁদাবাজি দেখেছে, ওর ভাইয়ের চাঁদাবাজি দেখেছে, ওর মায়ের চাঁদাবাজি দেখেছে, ওর বোনের চাঁদাবাজি দেখে সেও চাঁদাবাজ হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। এত কষ্ট লাগলো, হায় রে, লোকটা ফুটপাতে পড়ে ডুকরিয়ে কাঁদতেছে, ডুকরি কাঁদতেছে। ছোট্ট একটি তহবিল 1-2 হাজার টাকা দিয়ে সে ঝালমুড়ির ব্যবসা করে জীবন যাপন করে। কোন মানুষ সেই ঝালমুড়িওয়ালার কাছে 100 টাকা দাবি করে? আদৌ কি তার সারাদিনে 100 টাকা লাভ হতে পারে? কোনোদিন বিক্রি হলে হলো, না হলে তো নাই। আবার অনেক আছে ফকিরের বাচ্চা, গিয়া কালে ভাই বাদাম কত, 2টা হাতত নেয়, নিয়ে কষ্টে কষ্টে খায়। কি কথা কয় না, কথা কয় না। এটা ফকিরের বাচ্চা। লাস্টে দেখা গেল যে 10টা বাদাম খেয়ে ফেললো, পরে দামে বললো না, কয় না নেবো না, তোমার বাদামটা ভালো না। তার মানে ফাও 10টা খেয়ে নিলে। কথা কন, কথা কন। এরাই আবার বলে খুব সম্ভ্রান্ত, যুদ্ধে পিঠা করা দরকার এই গাদ্দারগুলোকে। কথা কয় না, কথা কয় না। হারাম খোর, হারাম খেয়ে তো জন্ম দিয়েছে, যার কারণে তুমিও হারাম খাওয়া শিখছো। কথা কন, কথা কন। আর ভাইরা, নমরুদ চিন্তা করলো আমার রাজত্ব যেন কেউ কেড়ে নিতে পারে না, নকশা তৈরি করতে হবে। যদি কেউ ক্যাডার গাজায়, ওকে আমার মাস্তান দিয়ে দুনিয়ার থেকে বিদায়। কথা কয় না। যদি কোনো নেতা গাজাইতে চায়, নেতাকে দুনিয়ার থেকে বিদায়, গুম করে দাও, প্রয়োজনে লাশটা পুড়ে দাও, প্রয়োজনে টুকরা টুকরা করে সাগরে দাও, মাছের খাবার বানায়া দাও। কথা কয় না। কি এই দৃশ্য আছে না নাই? আপনাদের জানা আছে না নাই? নাকি বানাওয়াট কথা বানাইয়া বানাইয়া বলছি? এ মুসলমান, নমরুদের চিন্তাই মরা পর্যন্ত আমি রাজত্ব থাকব, রাষ্ট্রপ্রধান থাকব। আল্লাহ কয়, নমরুদ রে, তোর মনে এই চিন্তা? দাঁড়া 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 দাঁড়া। আল্লাহ বলে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এ নমরুদ, তোর পলিসি যেখানে শেষ, আমি আল্লাহর পলিসি সেখান থেকে শুরু হবে। আল্লাহু আকবার কর। ইল্লা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা। আল্লাহু আকবার। আল্লাহ কয়, বেঈমান বেঈমানি করবি, কর কর। জালেম জুলুম করবা, জুলুম কর। অত্যাচারী অত্যাচার চালাইবা, চালা চালা। আমি ঢিল দেই, মাঝে মাঝে জুলুম করার সুযোগ দেই। তোর জুলুমে নির্যাতিত হয়ে আমার বান্দা মজলুম হবে, দোয়া করবে, কারেন্টের মতো অ্যাকশন হয়ে যাবে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। তোর জুলুমে আমার বান্দা শহীদ হবে, জান্নাতের উড়ান্ত পাখি জান্নাতে ভ্রমণ করবে। আমার বান্দার লস নাই, লস হবে তোর। একজন মানুষ হত্যা করলে গোটা পৃথিবীর মানুষ হত্যার গুনাহ তোর কাঁধে যাবে। দুনিয়াও তুমি লাঞ্ছিত অপমানিত হবা, পরকালে তোমার ঠিকানা জাহান্নাম। বাচ্চারা ঘুড়ি উড়ায়, ঘুড়ি উড়ায় না আপনাদের এলাকায়? ঘুড়ি উপরে ওঠে, বাচ্চা সুতার রোলার ঢিল দেয়, ঘুড়ি উপরে উঠতেই থাকে, সুতার ঢিল দিতেই থাকে। এক পর্যায়ে ঘুড়ি আসমানের ভিতরে ঢোকে আর বাহির হয়, ঢোকে আর বাহির হয়। ঘুড়ি বলে, আমি বহু দূর 100 মাইল অতিক্রম করে মেঘের ভিতরে ঢুকছি, ও ঘুড়ির মালিক, আর আমাকে নামাইতে পারবি না। পিচ্ছি ঘুড়িকে বলে, এই ঘুড়ি, মাতবাড়ি কাতবাড়ি সব জায়গায় চলে না,
মাস্তানি, স্বাধীনতার স্লোগান সব জায়গায় চলে না। ঘুরিরে ব্যাগের ভিতরে ঢুকছো, তাতে কি হয়েছে? মনে রাখ, তোর নাকের মধ্যে সুতা লাগা, যেই সুতা আমার হাতে ধরা, বারিশ না, এক টান দেব, জমিনে পড়তে দেব না, আমার হাতে তোমাকে ধরে নেব। কতক্ষণ? আমার আল্লাহ কয়, এ জালেম, লাফাবি লাফা, জুলুম করবি কর, অত্যাচার করবি কর। আলেমের হাতে হ্যান্ডকাপ বলে লাগা, পায়ে ডান্ডা বেরি লাগা, রিমান্ডে নিবি নে, নির্যাতন করবি কর, বাড়ি ছাড়া করবি কর না, সমস্যা নাই, সুতা ঢিল দিলাম, অত্যাচার একটু চালা, তবে জেনে রাখ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ইন্না বাতশা রাব্বিক, তোর রবের গ্রেফতারি লাশাদীদ, শক্ত গ্রেফতারি। পৃথিবীর কোন শক্তি আমি আল্লাহর হাত থেকে মুক্তি দিতে পারবে না। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছে, দোয়া হবে, চলবে? কে কে চলবে দেখি দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা গান মনে চাইছে, কয় হুজুরটা খালি হাত তোলায়, বাপরে বাপ। আরে যতবার হাত তুলবেন ততবার আল্লাহ সাক্ষী, সঙ্গে সঙ্গে লিখে রাখবে এগুলি আমার। ভালো লাগে না? যাত্রায় গেলে তা হাত তুলবে আর কবার লাগে না, লাভ দিয়ে গিয়ে চকুরির না বুকের মধ্যে 500 টাকা পিন মারি দিয়ে কয় যায় না 500 টাকা, কিন্তু আসল জায়গার তো হাতটা লাগছে। কথা কয় না? কথা কয় না? ওখানে হাতটা তুলতে খুব মজা লাগে না? কি বাস্তব দেখেন নাই? হয় না? হয় না? যাত্রায় ওরাও নেকেট হয়ে গান গায়, যুবক একেবারে মাতাল হয়ে ওদের শরীরের মধ্যে পিন করে দেয় 1000 টাকার কসকসা নোট। কি কথা কান? কথা কান দেখেন নাই? হাজার হাজার প্রমাণ। এনা যাত্রার সাজ দেন, যাত্রার গানে সাজ দেন, আসবে যাত্রার গান, দেখবেন তামাশাটা কি। এই ঝাঁকাইবে 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 ঝাঁকাইবে, আর যুবক লাফ দিয়ে উঠবে, ও যুবকও ওদের সাথে লাফালাফি শুরু করে দেয়। কথা কয় না? কথা কয় না? তার মানে ওর অন্তরে যাহা, সেটাতে ও মজা পায়। আর আল্লাহওয়ালা হলে কুলে আস্তাগফিরুল্লাহ। কথা কয় না? কথা কয় না? কুল্লু ইনাইনিয়া তারাশাউ বিমা ফি, প্রত্যেকটা কথায় কিন্তু মর্ম আছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। যদি গেলাসে পানি রাখেন, কাট করলে পানি পড়বে, দুধ রাখেন, কাট করলে দুধ পড়বে, তোমার ভিতরে যা আছে তোমার মুখ দিয়ে তা বাইর হবে। কথা কয় না? যে গান শুনে মদ খায়, স্বপ্নতেও কয় মদের বোতল দে। কথা কয় না? আর যে আল্লাহ আল্লাহ জিকির করে, কোরআন তেলাওয়াত করে, স্বপ্নের মধ্যে পড়ে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। কথা কন, কথা কন, কথা কন। ওর অন্তরে যেটার কল্পনা জল্পনা সারা দিন, ঘুমতেও বাহির হয় তাই। আর যার অন্তরে সারা দিন গান, ঘুমের মধ্যে তালে তালে গান গায়। আমি স্পষ্ট আল্লাহর বান্দা 85 সালের দিকে, তখন আমি ছাত্র ওয়াজ করি, শুরু হলো জীবন ওয়াজের। ওয়াজ করে ঘরে শুইছি, ওখানে ওয়াজের শ্রোতাও 2-4-5 জন শুইছে, একে ঢালা ঘর, পোয়াল বিছাই দিয়া বিছানা করে দিছে, সবাই ঘুমাইছি। এক ভদ্রলোক রাতের 2:35 কইতেছে ঘুমের মধ্যে, বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। আমি কই সর্বনাশ, কয় কি রে এই রাত্রে ঘুম? এই কে গান কয়? পরে দেখি ও ধান্দা ঘুমোতে গান গাইতে আছে। কারণ তো ওই সময় তো বেদের মেয়ে পাগল করে ফেলছে, বুড়াগুলোও পাগল ছিল ওই টাইমে। কথা কয় না? কথা কয় না? কথা কয় না? বুড়া দেখি কি ভিতরে কিছু নাই? আছে, আছে। হ্যাঁ, একবারে টাইট ফিট শর্টকট পোশাক পরা, পিছনে 6 তলা হিল, নিচের মধ্যে 1 তলা পরিয়া, ব্রয়লার মুরগির মতো নাদুস নুদুস চেহারা, রাস্তায় যখন হাঁটে নাদুস
নদুস নদুস নদুস, শরীরটা ঝাঁকতেই থাকে। 80 বছরের বুড়ের নজরে পড়লেও বুড়া বগার মতো ট্যার চোখে দেখে, ওরে বাপরে বাপ। কথা কয় না, কথা কয় না, কারণ শরীর না বুড়া হয়েছে, ওইটা তো বুড়া হয় না। শয়তান ওখানে পিন করে জাগে দেয়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এ মুসলমান, নমরুদ চিন্তা করলো, আল্লাহ কয় নমরুদ রে, তোর পলিসি যেখানে শেষ আমার পলিসি সেখান থেকে শুরু। আমি ঢিল দেই ছেড়ে দেই না, আমি সুযোগ দেই ছেড়ে দেই না। লাপা নমরুদ একদিন ঘুমে আল্লাহ তাআলা নমরুদের মাথার মধ্যে স্বপ্নে জাগায় দিচ্ছেন। নমরুদ স্বপ্নে দেখে এই পৃথিবীর মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে, আমার ক্ষমতার মধ্যে একজন যুবক জন্ম নিতে যাচ্ছে, যেই যুবকের হাতে আমি নমরুদের ক্ষমতা চলে যাবে। আস্তে কোন এবারে আল্লাহু আকবার, আরো আস্তে কোন। কোরআন থেকে বলছি, কোরআন থেকে। এ মুসলমান, নমরুদ ঘুম থেকে জেগে আর ঘুম ধরে না, স্বপ্নে দেখলেন। দেখেই সকালবেলা জ্যোতিষীর কাছে এসে বলে, জ্যোতিষী সর্বনাশ হয়ে গেছে। জ্যোতিষী বলে, নেতাজি কি সর্বনাশ? এমনি গোটা পৃথিবীর বাদশা, কি সর্বনাশ হলো? কয় সর্বনাশ যা হওয়ার তাই হয়ে গেছে, কিন্তু এখন কথাটা আমার শোনেন, এটার সমাধান কি জানাইয়া দেন। জ্যোতিষী বলে, নেতাজি কি সমস্যা বলেন। আজকের রাত্রে আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার রাষ্ট্রে একজন ছেলে জন্মগ্রহণ করতে যাচ্ছে, যার হাতে আমার ক্ষমতা চলে যাবে, সে হবে রাষ্ট্রপ্রধান। একজন। আর নমরুদ গোটা পৃথিবীর বাদশা। তার মানে গোটা পৃথিবীতে একটাও মুসলমান নাই, একটা মুসলমান আসবে, সেই মুসলমানের হাতে আল্লাহ রাজত্ব দিয়ে দিবেন। আস্তে কোন আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে একটা মুসলমান ছিল না তখন, সব বেঈমান। হিসাবটা মিলান, এখন কি বড় কাণ্ড আল্লাহ তাআলা ঘটাইতে যাচ্ছেন। সে আল্লাহ আছে না নাই? শক্তিশালী না দুর্বল? আগের মতো না, এখন নরমাল। কথা কয় না, আগের চাইতে এখনকার জালেম শক্তিশালী না দুর্বল? তাহলে আমার আগের সবল খোদা এখনো আছে, শক্তিশালী খোদা এখনো আছে। জালেম নমরুদের তুলনায় 1000 কোটি গুণ দুর্বল। এই দুর্বল জালেমকে আমার শক্তিশালী খোদা বিতাড়িত করবে এমন ভাবে দুপুরের খাবারও সময় পাবে না। কথা কয় না, কথা কয় না। রাগ করলেন মুরব্বী? ছোট্টকালের একটা গান মনে পড়লো, কব। তখন আমি মাদ্রাসায় ভর্তি হই নাই। গান কোনার তর্জমা আছে খুব সুন্দর, নেকেট গান না, শব্দগুলো একটু কেমন মনে হবে। গানটা শুনছিলাম, ঠেলার চোটে বদনা ফাটে রে বন্ধু, আরো ফাটে নোটা। আরে অজাগাতে কইরা পেরেতে জাতির হইল খোটারে, ঠেলার চোটে বদনা ফাটে রে। কথা কা এমনি পালায় না, ঠেলার চোটে বদনা ফাটে। শুধু না, গরম ভাত থুয়ে পালাবার সময় পায় না। এটাই আল্লাহর খেলা। কথা কয় না মুসলমান?